আমরা এই ধাম দর্শন করতে পারি। এই ধামের বিভিন্ন সমস্ত লীলা ভূমির মহিমা রয়েছে। আমাদের বৈষ্ণবগণ মহারাজগণ সেবা ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজ বা ভক্তিসার মহারাজ সিদ্ধান্ত মহারাজ প্রভৃতি সকলে রয়েছেন, তারাও বর্ণনা করবেন। তাদের নিকট আপনারা এই ধামের মহিমা বিশেষভাবে শ্রবণ করবেন। তো আমি যেহেতু এই কালীয় দহতে আমরা এখন এসেছি, সেই কালীয় দহের যে লীলা সংক্ষিপ্তভাবে আমি বলবার চেষ্টা করছি। যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রত্যহ যেভাবে গোচারণেতে গমন করে থাকেন, ঠিক সেইভাবে তিনি গোচারণ করতে করতে এই কালীয় দহের তীরে এসে উপস্থিত হয়েছিলেন। সেই দিন বলদেব প্রভু তিনি আসেন নাই। বলদেব প্রভু তিনি আসেন নাই, কিন্তু কৃষ্ণ কানাইয়া তিনি চিন্তা করলেন যে আমরা আজকে বলদেব প্রভু আসেন, আমরা অল্প সময়ের মধ্যে এই গোচারণ লীলা সমাপ্ত করে পুনরায় প্রত্যাবর্তন করব। কিন্তু সেদিন দুর্ভাগ্যের বিষয়, গোবৎস সমূহ তারা এই কালীয় হাতেতে পিপাসার্থ হয়ে জলপান করতে আরম্ভ করল। জলপান করে শুধু গোবৎস কন্যা সখাগণ তারা জলপান করে আর সকলেই সেই বিষ জলেতে আক্রান্ত হয়ে মূর্ছিত হয়ে প্রাণ অষ্টাগত এই প্রকার অবস্থা। আর যে কতিপয় সখাগণ তারা সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সংবাদ জ্ঞাপন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে চিন্তা করলেন যে এই কালীয় দহেতে সেই যে সর্প কালীয় সেখানে আশ্রয় গ্রহণ করেছে, তারই বিষ জলেতে সমস্ত হ্রদ বিষাক্ত হয়ে